প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঈদ, তাই রাত্রে ঘুম আসছিল না যে কাল সকালে উঠে ঈদে যাব। এই জন্য খালি এপাশে কাজ হচ্ছে ওপাশে কাজ হচ্ছে। ছোটোবেলায় তো সারা রাতে ঘুমাতাম না, আর এখনও ঈদের জন্য ঘুমাই নাই। সকালে উঠে গা গোসল দিলাম, ঈদের জামাত একটু দূরে যেতে হবে ঈদগাহে, তাই আস্তে আস্তে রওনা করলাম। 8:30টায় জামাত, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি, এই রোড ধরে ধরে যাচ্ছি। আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঈদের জামাতের দিকে। মনটা বেশি একটা ভালো নেই, কারণ শরীরটা বেশি ভালো লাগছে না, সারা রাত ব্যথায় ঘুমাতে পারি নাই, যন্ত্রণায়। এই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঈদের নামাজের জন্য। হেঁটে হেঁটে পায়ে পায়ে যাচ্ছি। সামনের দিকে যে দেখি যে অনেক লোকজন যাচ্ছে। এদিকে প্রথমে রাস্তা ফাঁকা ছিল, ভাবছিলাম আজকে মনে হয় লোকজন বেশি নাই ঈদের ঈদগাহ ময়দানে, কিন্তু না, পরক্ষণে দেখি আস্তে আস্তে লোকজন হাজির হচ্ছে। এই জন্য আমিও আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম। ঈদগাহ অনেক দূরে, তাই আসলাম একটু আগে থেকে বাইর হলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেক দূরে হাঁটতে হবে। ঈদের দিন অনেক ভালো লাগে। এই যে ঈদগাহ ময়দানে পৌঁছে গেলাম। বড় ঈদের জামাত, বিরাট ঈদের জামাত, দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাগম হয়, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক লোকের সমাগম হয়। এখানে ঈদের নামাজ পড়ার জন্য আসছে মানুষজন, প্রচুর লোক, কিন্তু রোদ্রের তাপে সবাই গাছতলায় দাঁড়িয়ে আছে। জামাত শুরু হলে যাবে, এই জন্য মাঠটা একটু ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু অনেক লোকের সমাগমের কারণে গরম, প্রচুর গরম। তারপরও কী হবে, ঈদের নামাজ বসতে হবে, গাছতলায় বসে থাকলে হবে না। সামনের দিকে গেলাম, সামনে যে দেখি আরও প্রচুর লোকের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে লোকের ভিড়, কত লোক একসাথে নামাজের জন্য ঈদগাহের দিকে যাচ্ছে। ঈদগাহ থেকে এত লোকের সমাগম, যে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। ঈদের জামাত করতে এসে অনেক মানুষের সাথে দেখা, সবাই সাথে পরিচয় নেই, তারপরও সবাই মনে করলো যে এখানে আসলে ঈদের জামাত অনেক সুন্দরভাবে পড়া যায়। মানুষের মনে হয় যে না, ধর্মপ্রাণ মুসলমানরা সবাই একসাথে হাজির হয়েছে। তাই গা গোসল দিয়ে সকাল থেকে অপেক্ষা করতেছিলাম যে কখন যাব ঈদের নামাজ পড়তে। এখন সর্বশেষ সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসলাম। এসে দেখছি যে এখানে প্রচুর লোকজনের সমাগম, লোকজন সব ছুটিতে আছে ঈদের নামাজ পড়ার জন্য। মরুভূমির তাপমাত্রা, মাতৃভূমিতে মরুভূমির তাপমাত্রা, এই তাপের ভিতর নামাজ আদায় করতে হবে, কিছু করার নাই। 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য এখানে চলে আসলাম। এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, রোদ্দুরের ভিতর বসে যাব। গরমে প্রচুর ঘামছি, তারপরেও তো ঈদের নামাজ আদায় করতে আসছি এত কষ্ট করে, এত ছুটি নিয়ে। এখন তো আর বসে থাকা যাবে না, এই জন্য ঈদের নামাজটা শুরু করতে হবে। যেভাবে হোক ঈদের নামাজ পড়তে হবে। বৃষ্টি নাই, রোদ্দুরও তারপরেও ভালো লাগছে। বৃষ্টি হলে মাঠে এত লোকের নামাজ পড়া হতো না। এবার আমাকে একটু দেখানোর চেষ্টা করলাম, এই যে আমি আছি আপনাদের মাঝে, দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে আছি। ঈদের জামাত, কত বড় ঈদের জামাত দেখতে পাচ্ছেন আপনারা। ঈদের অল্প ছুটি, তারপরেও আসলাম একটু আপনাদেরকে শেয়ার করার জন্য। এত বড় ঈদগাহ ময়দানে নামাজ পড়ছি, অনেক ভালো লাগছে। গ্রামের ভিতরে একটা ঈদগাহ মাঠ, তারপরেও অনেক মানুষের সমাগম হয়, এটা ভালো লাগে যে সবাই আসে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই যে পিছনের সামনে লোকজনের কত সমাগম হয়। এখানে একটা আনন্দঘনপূর্ণ ঈদ উদযাপন করি সবাই, সেখানে আজকে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে। এখান থেকে 10 বছর আগে 15 সালের দিকে একবার এখানে নামাজ পড়েছিলাম, আর 10 বছর পরে এসে আবার সেখানে ঈদের নামাজে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। গরম একটু বেশি, তারপরেও সমস্যা নাই, সবাই মিলে একসাথে নামাজ পড়তে আসছে। গরম কোনো ব্যাপার না, বৃষ্টি হলে নামাজ পড়তে সমস্যা হতো, এই অবস্থায় গরমই ভালো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঈদের এই নামাজকে সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এভাবে পাশে থাকবেন, সকলকে সিলুট জানাই, আবারও ধন্যবাদ জানাচ্ছি।